দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ডুয়েল টিভি দেখছেন সবাইকে ডুয়েল টিভির পক্ষ থেকে স্বাগতম। ডুয়েল টিভির সঙ্গদের সাথে আছি আমি মোহাম্মদ মুকিমুদ্দিন, জগন্নাথপুর থেকে। লাগামহীন নিত্যপণ্যের বাজার হিমশিম নিম্ন আয়ের মানুষের। ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতার এ লাইন যেন চির সত্যের চরম শিখরে এ সময়ে। খাদ্যাভাব নেই, তবে অর্থের অভাব এসে বর করছে সাধারণ মানুষের গাড়ে। ফলস্বরূপ প্রয়োজনীয় খাবার সামনে থাকলেও পকেটের দিকে তাকিয়ে শুধু দেখে যেতে হচ্ছে বাজারের সারিবদ্ধ দোকানগুলোর দিকে। আজকের দিনে দেশের বহুমুখী উন্নয়ন হলেও দেশের বহু সংখ্যক মানুষই অপর্যাপ্ত আয়ের অন্তর্ভুক্ত। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধিতে নাখানি চুবানি খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। এসব মানুষের দুর্দিন ক্রমশই গনিয়ে আসছে। নিত্যদিনের অতি প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য ভারসাম্যহীনতার কারণে। বলছি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির ফলে দেয়ালে দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষগুলোর কথা। এই তো কদিন আগে আরেক দফায় বাড়ল তেল, পেঁয়াজ ও চিনির দাম। সেই উপলক্ষেই বোধ হয় এরূপ দফায় দফায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। বাজারে এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, অস্থিতিশীলতা, এটা কি নিম্ন আয়ের মানুষ অর্থাৎ মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য যৌক্তিক? বাজারে প্রতিদিনের দরকারি জিনিসপত্রের দাম বাড়াতে উচ্চবিত্তদের সাথে হয়তো ভয়াবহ শব্দটা খাপ খায় না, তবে বর্তমানে প্রয়োজনীয় দ্রব্যের যে লাগামহীন চড়া মূল্য তা যেন গেড়ে বসেছে সাধারণ মানুষের মস্তিষ্কের উপর। দেশের ৭৮.৬% মানুষই গ্রামে বসবাস করছে, বাকি ২১.৬০% শহরে জীবনযাপন করছে। দেশের বেশি সিংহভাগই নিম্নমানের জীবনযাপন করছে, কেননা গ্রামের মানুষের আর্থিক অবস্থা শহরের তুলনায় অনুন্নত। গ্রামে বেশিরভাগ মানুষই কৃষিকাজ, গবাদি পশু কিংবা ক্ষুদ্র ব্যবসা করে দুমুঠো বাদ জোগায়। এমতাবস্থায় দ্রব্যমূল্যের যে নিয়ন্ত্রণ বহির্ভূত বৃদ্ধি, তাতে